আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বাংলা ক্লাসে আজকে আমরা শ্রাবণে সুকুমার রায়ের যেই রচিত কবিতাটি রয়েছে সেই কবিতাটি তোমাদের লাইন টু লাইন বুঝিয়ে দিব এবং পরবর্তীতে আমরা এই কবিতার পরবর্তী ভিডিওতে সৃজনশীল এবং বাকি অংশগুলো দেখব। আজকে কবিতা লাইন টু লাইন আমরা চলো বুঝি। জল ঝরে সারা দিন সারা রাত, অর্থাৎ শ্রাবণ মাসে জল যে পড়ে, জল মানে হচ্ছে বৃষ্টি পড়ে সারা দিন রাত যে বৃষ্টি পড়ে সেই কথাটা বুঝাইছেন। অফুরান কি বলছে, নামতায় বাদলের ধারাপাত। দেখো এখানে বলে দিছে কি যে অফুরান নামতায় বাদলের ধারাপাত। দেখো গণিতের নামতা বলতে বোঝায় গুণ করার ধারাবাহিক তালিকা, আর ধারাপাত হলো অঙ্ক শেখার প্রাথমিক বই। এই কবিতায় বৃষ্টি ধারার পতনকে বলা হচ্ছে ধারাপাত। বৃষ্টি পতনের অবিরাম যেই রিমঝিম ধ্বনি অনেকটা যেন শিশুদের নামতা পড়ার শব্দের মতো। অর্থাৎ আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ। আকাশে মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, অর্থাৎ আকাশের মুখ ঢাকা কি থাকে, মেঘে দেখবা যে আকাশে একদম মুখ ঢেকে থাকে, তাই না, অন্ধকার হয়ে থাকে, এবং ধোয়া মাখা চারিধার, এবং দেখা যায় যে এই অন্ধকার অর্থাৎ মেঘের এই অন্ধকার আচ্ছন্ন মনে হয় যে ধোয়া মাখা হয়ে আসছে পুরা প্রকৃতি। পৃথিবীর ছাদ পিঠে ঝমাঝম বাড়িধার, আর পৃথিবীর যেই ছাদ পিঠ রয়েছে সেটার মধ্যে মনে হইতেছে কি, ছাদ মানে হচ্ছে ছাদ মানে ছাদের কথ্য রূপ আর কি, ঠিক আছে। তো মনে হচ্ছে কি এখান থেকে কি হইতেছে, পৃথিবীর ছাদ পিঠে ঝমাঝম বাড়িধার, অর্থাৎ ঝমঝম করে বৃষ্টি পড়ছে। স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়, আর মনে হচ্ছে ওই যে বৃষ্টির পানিতে এই যে গাছপালাগুলো ছিল যেগুলো এতদিন রুক্ষ ছিল, সেই গাছপালাগুলো মনে হচ্ছে যে বৃষ্টির পানিতে গোসল করছে, অর্থাৎ তাদের গায়ের উপর বৃষ্টির পানি পড়তেছে, পাতাগুলো ধুয়ে যাচ্ছে, সেটা বুঝাইলো। নদী নালা কি বলছে, ঘোলা জল ভরে উঠে বর্ষায়। আর এই বর্ষাকালে কি হয়, নদী নালার যত ঘোলা জল ছিল, কাদা যুক্ত জল ছিল, সেইগুলো একদম পরিপূর্ণ হয়ে যায় ক্লিন পানি দিয়ে। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণে, আর চারদিকে এই নদীর পানির উৎসব মনে হয় চারদিকে শুরু হয়ে যায় শ্রাবণে। শেষ নাই বর্ষার প্লাবনে, চারদিক এত পানি যে মনে হয় কোনো শেষ হচ্ছে না এই পানির, এই জলধারের। জলে জলে জলময় 10 দিক টলমল, আর কি হয় একদম চারদিক জলে জলে জলময় হয়ে যায়, যত দিক আছে চারদিক একদম টলমল করতে থাকে জলে। অবিরাম একই গান ঢালো জল, অর্থাৎ মনে হয় চারদিকে যে প্রকৃতির জল ঢালতেছে, আর চারদিকে মনে হচ্ছে আরও জল ঢালো, আরও বৃষ্টি হোক, ধুয়ে যায় যত তাপ জ্বর গ্রীষ্মের। তো গ্রীষ্মের যে তাপ, গ্রীষ্মের যে উত্তাপ, সেই উত্তাপের সকল কিছু ধুয়ে যায় এই বর্ষার সময়ের কি বৃষ্টির ধারায়। বুঝাইতে পারতেছি, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। আর পৃথিবীর উপর যেই রৌদ্র থাকে, ঠিক আছে, গ্রীষ্মের যে প্রচুর রৌদ্র থাকে, সেগুলো এই বৃষ্টির মানে একদম প্রশান্তি দিয়ে যায়। এই বৃষ্টি এই রৌদ্রকে শেষ করে দিয়ে বৃষ্টি নেমে প্রকৃতিতে প্রশান্তি নিয়ে আসে। শুধু যেন বাজে কোথা নিঝুম ধুকধুক, আর আশেপাশে মনে হয় নিঝুম ধুকধুক বাজতেছে, ধরনীর আশা বয় ধরনীর সুখ দুঃখ। তো এখানে আমাদের লাস্টে যেই লাইনগুলো আছে সেগুলো তো আমরা বুঝতেই পারতেছি যে আসলে বুঝাইতে চাইতেছে যে এখানে এভাবেই ঋতুর পালাবদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের পালাবদল ঘটে। অর্থাৎ ঋতুর যেরকম পালাবদল ঘটে, ঋতুর রুক্ষতা দূর হয়ে বর্ষার মাধ্যমে কি হয়, প্রকৃতিতে সজীবতা ফিরে আসে, ঠিক একইভাবে ঋতুর পালাবদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের পালাবদল ঘটে। তো এই ছিল বেসিক্যালি আমাদের এই কবিতাটার ব্যাখ্যা। কবিতার শব্দ অর্থগুলো তোমরা পড়ে নিবা 72 পৃষ্ঠার, এবং শব্দ অর্থগুলো পড়ে নিয়ে পাঠ পরিচিতিটা পড়বা। কবি পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ, কবি পরিচিতি পড়বা, এবং নেক্সট ক্লাসে আমরা সঠিক উত্তর এবং সৃজনশীলটি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।